ভাঙড়ে জোর করে বিঘার পর বিঘা জমি কাটা তার দিয়ে ঘেরার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি ফিরে পেতে থানায় অভিযোগ শতাধিক কৃষকের। ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ। দলবল নিয়ে এসে প্রায় ৩০০ বিঘা জমি ঘিরে দেওয়ার অভিযোগ রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে। খবর পেয়ে তড়িঘড়ি চাষিরা মাঠে গিয়ে কাটা তার তুলে ফেলে দিয়ে পুলিশের দ্বারস্থ হন। কলকাতা পুলিশের কেএলসি থানায় জমি দখলের অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল নেতা। বাপ স্কুলের সম্পত্তি ওই জমিটা আমাদের আছে, আমরা করে কাম খাই, গরিব মানুষ, যার জন্য আমরা তো ওখানে যাচ্ছি না, দেখছি না। এবারে এখন দেখছি যে ওই জমিটার জোর করে ওরা আমার না বলে ওরা তার কাঁটা বেড়া দিয়ে ঘিরে নিচ্ছে। কারা নিচ্ছে? কারা? ওটা এখন ধরুন রাকেশ আছে, ওতে জড়িত আছে। রাকেশ তৃণমূল নেতা রাকেশ রায়। এবারে না, আমরা বিক্রি করিনি। আর আমরা জানি না ওরা ঘিরছে, এ করছে। ভিতরে বসে রেখে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সব চুপচাপ বসে রেখেছে। ওরা কোনো কথাই বলছে না, কোনো রকম কথা বলছে না। ওরা ইয়ারকি জুড়ে দিয়েছে না। আপনাদের কতটা জমি ঘিরে নিয়েছে? আমাদের পুরো টোটাল সব, পুরো গ্রামের মানুষের সব, পুষ্পাড়া, গঙ্গাপুর, ঠিক আছে, তারপরে হচ্ছে সোনাটিকেট, অনেক জায়গায় গ্রামে। কারা ঘিরেছে সে লোকটা এখনো পর্যন্ত আসছে না, এখনো পর্যন্ত স্পটে আসছে না। সঙ্গে সহকর্মী আলমগীর মোল্লা রয়েছেন এই মুহূর্তে। আলমগীর, তৃণমূল নেতা জোর করে কেন জমি দখল করতে চাইছেন, কি জানা যাচ্ছে? একদমই দেখো দীপনা, ভাঙড়ের জমি ভাঙড়ের দখলে কিন্তু পাট্টার জমি এবং ওয়েটল্যান্ডের জমি। সেই জমি কিন্তু ভাঙড়ের কেএসি থানার অন্তর্গত তারদহ কাপাসাইড মৌজার মুটিবাবুর ভেরি নামে পরিচিত। এখানে প্রায় ৩০০ বিঘা জমি। সেই জমি কিন্তু কোনোটি পাট্টার জমি, কোনোটি নিজস্ব দলিলভুক্ত জমি, কোনোটি ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমি। সেই জমি জোরপূর্বক ভাবে ঘিরে নেওয়ার অভিযোগ এবং তৃণমূল নেতা এবং তার দলবল সেখানে গিয়ে সেই জমি ঘিরে নেয় বলে কিন্তু অভিযোগ। পরবর্তীতে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে সেখানে তারা সেই জমিতে যায় এবং শালবল্লা দিয়ে যে সমস্ত জমি ঘিরে ফেলা হয়েছিল সেই জমিগুলো দিয়ে কিন্তু সেই শালবল্লা গুলোকে ভেঙে ফেলা হয় এবং পরবর্তীকালে সেখানে কিন্তু কেএলসি থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে সেই কৃষকদেরকে থানায় ডাকে এবং থানায় শতাধিক কৃষক থানায় আছে এবং সেখানে অভিযোগ জানানোর জন্য আছে। পরবর্তীতে কিন্তু আবারও সেই জমিতে যাতে কোন রকম ভাবেই শালবল্লা দিয়ে ঘিরে বা জোরপূর্বক দখল না করতে পারে তার জন্য কিন্তু কেএলসি থানার দ্বারস্থ হয়েছে। তবে এ বিষয়ে কিন্তু তৃণমূল নেতা কোন রকম ভাবেই প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে বিরোধীদের অভিযোগে এইভাবেই তৃণমূল নেতারা জোরপূর্বক ভাবে জমি দখল করছে। প্রশাসন দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, নইলে তারা কোর্টের দ্বারস্থ হবে বলে কিন্তু জানিয়েছেন। বিপন্ন। বেশ, ধন্যবাদ আলমগীর।